স্মৃতিতে মাল্যদান পুষ্প অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ হয়েছে। আমরা এবার অনুষ্ঠান শুরু করব। এই অনুষ্ঠান আমরা যখন এই সময়ে আমাদের বিদ্যালয়ে সংগঠিত করছি, আমরা মনে রাখছি এই বিদ্যালয়ের ছাত্র পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই সমাজের যাবতীয় অন্ধকার দূর করার জন্য কি ভূমিকা নিয়েছিলেন। সেই বিদ্যালয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কিছু দায়িত্ব থাকে, আমাদের কিছু কর্তব্য থাকে, এবং আমরা সকলেই জানি অত্যন্ত দুর্ভাগ্যজনক আরজিকর হাসপাতালের যে ডাক্তার, তার হত্যাকাণ্ড আমাদের সকলকে একইভাবে নাড়া দিয়ে গেছে। আমরা বিচলিত বোধ করেছি। আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠানের শুরুতে আমরা প্রথমে উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব, এই আশায়, এই কামনায় যে অন্যায়কারীরা শাস্তি পাবে, ন্যায় বিচার ঘটবে। আজকের অনুষ্ঠানে যে দুজন বিশিষ্ট মানুষকে আমরা বক্তা হিসেবে পেয়েছি, আমরা শুনবো তাদের কথা এবং আমরা শিখবো তাদের কথা থেকে। একজন আমাদের সকলেরই খুবই পরিচিত এবং প্রিয় মানুষ, ডক্টর সঞ্জীব ভট্টাচার্য, এবং আরেকজন রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত তিনি অধ্যাপক পলাশ বরণ পাল। আমরা মাননীয় মহাশয়দ্বয়কে অনুরোধ করি আপনারা মঞ্চে আসবেন, আসন গ্রহণ করবেন। মঞ্চে আহ্বান করছি শ্রীমান অগ্নিপ দে, 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। শ্রীমান অগ্নিপ দে, তুমি চলে এসো। অগ্নিপ আমাদের শোনাবে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের সেই গান, প্রভু আমার প্রিয় আমার। অগ্নিপের বেহালা বাদন। বিদ্যালয়ের ২০ বর্ষ পূর্তি অনুষ্ঠানের যে একটি ছোট্ট স্মারক স্বরূপ তুলে দেওয়া হয়েছে ওনাদের হাতে। বিদ্যালয়ের শিক্ষিকা অধ্যাপক পলাশ বরণ পাল এবং ডক্টর সঞ্জীব ভট্টাচার্য। এবার বেহালা বাদন আমাদের বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র শ্রীমান অগ্নিপ দে। নমস্কার, আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং মাননীয় অতিথিদের নমস্কার জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান প্রভু আমারও প্রিয় আমারও গানটি বাজাচ্ছি।
অগ্নিতে বেহারা বাদনের পর এবার আজকের অনুষ্ঠানে বিদ্যালয়ের তরফ থেকে স্বাগত ভাষণ। তার আগে আমি মঞ্চে আহ্বান করছি এখানে উপস্থিত সে 3 জন মানুষকে যারা 1972 সালে এই বিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেছেন, কিন্তু বিদ্যালয় থেকে বেরিয়ে যাননি এবং বিদ্যালয় তাদের মধ্য থেকে বেরিয়ে যায়নি, যারা আজকের এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যাদের খুব বড় ভূমিকা আছে। শ্রী অনিরুদ্ধ দাস মহাশয়, শ্রী প্রলয় ভট্টাচার্য মহাশয় এবং শ্রী দেবরঞ্জন সরকার মহাশয়, আপনাদের অনুরোধ করি আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের বর্তমান ছাত্ররা আপনাদের বরণ করে নেবেন। আমাদের বিদ্যালয়ের তরফ থেকে বর্তমান ছাত্ররা কৌস্তব পাইন, অরিজিৎ ঘোষ এবং আমাদের গোস্বামী মশাই। এই এক মেলবন্ধন, এই এক অপূর্ব মেলবন্ধন, এই এক প্রাণের মেলবন্ধন, যার কোনো তুলনা করতে হয় না। যে 3 জন বরণ করে নিল, তারা এখন যে সাদা এবং অলিভ গ্রিন ইউনিফর্ম তারা পরছে, এমন মানুষদের যারা অনেক অনেক বছর আগে 72 সালের আগে যারা এই বিদ্যালয়ে এদেরই মতো ছিলেন। ওনাদের মধ্যে শ্রী পরন্তপ বসু মহাশয় এবং শ্রী সন্দীপ মিত্র, ওনারা অনলাইনে রয়েছেন। যদি আমার কথা শুনতে পান, পরন্তপ বাবু এবং সন্দীপ বাবু আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা নিজেরা সশরীরে এখানে নেই উপস্থিত, কিন্তু আমরা আপনাদের উপস্থিতি পুরোপুরি অনুভব করছি। এবার স্বাগত ভাষণ বিদ্যালয়ের পক্ষ থেকে বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী অরুণাভ আদক মহাশয়। নমস্কার। আজ বিদ্যালয়ের প্রাক্তনিক লেখক, কথা সাহিত্যিক ও ইতিহাসবিদ রজনীকান্ত গুপ্তের 175তম জন্মদিন। মূলত তাকে স্মরণ করে 200 বর্ষ প্রাচীন সংস্কৃত কলেজ স্কুলের পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজন। আজকের অনুষ্ঠান কোনো আনন্দমুখর সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। বিদ্যালয়ের প্রাক্তনী রজনীকান্ত গুপ্তের জন্মদিন স্মরণের সাথে সাথে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনা, আমাদের বোন, দিদি বা কন্যা যাকে হারিয়েছে, তার আত্মারও শান্তি কামনার দিন। আজকের অনুষ্ঠানে 2টি দিক। এক, বিদ্যালয়ের প্রাক্তনী লেখক, কথা সাহিত্যিক ও ইতিহাসবিদ রজনীকান্ত গুপ্তের 175তম জন্মদিবস সম্পর্কে তাকে নতুন করে কিছু জানা, এবং 2, 1972-এর এই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ 5 জন প্রাক্তনী বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও কর্তব্যের টানে বর্তমান বর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক 5 জন ছাত্রকে আর্থিক অনুদান দিয়ে তাদেরকে আরো উচ্চশিক্ষার দিকে অগ্রসর করে দেওয়ার ব্রত নিয়েছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটা খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমরা স্বাগত জানাবো বাংলা ভাষায় পদার্থ বিজ্ঞান চর্চা এবং বাংলা সাহিত্যের মাধ্যমে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার জন্য যে সীমাহীন প্রয়াসী বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী
ডক্টর পলাশ বরণ পাল মহাশয়কে। 2004 সালে বিজ্ঞান, ব্যক্তি, যুক্তি, সময় ও সমাজ এই বইটির জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং 2011 সালে আইনস্টাইনের উত্তরাধিকার এই গ্রন্থটির জন্য তিনি রামেন্দ্র সুন্দর স্মৃতি পুরস্কারে সম্মানিত হন। শুধু বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা নয়, গণিত, সংখ্যাতত্ত্ব, অনুবাদ সাহিত্যেও, এমনকি বাংলা ভাষা সাহিত্য তার অগাধ পাণ্ডিত্য। তার কাছ থেকে আমরা শুনব বাংলা ভাষায় জনপ্রিয় বিজ্ঞান চর্চার কিছু কথা, যা থেকে আগামী দিনে বিজ্ঞান পিপাসু ছাত্ররা উৎসাহিত হতে পারে। বিদ্যালয়ের প্রাক্তনিক লেখক, কথা সাহিত্যিক রজনীকান্ত গুপ্তের আজকের দিনে 1849 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আমরা আজ তার 175তম জন্ম জয়ন্তী পালন করছি। এই বিদ্যালয় থেকে তিনি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয় পরিত্যাগ করেছিলেন। প্রথাগত যে মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সেটা সম্পন্ন করেননি। গতানুগতিক সরকারি চাকরির প্রতি তার ছিল অনীহা, কিন্তু পরিবর্তিত সৃষ্টিধর্মী লেখায় তিনি মনোনিবেশ করেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সম্পাদক রজনীকান্ত গুপ্ত। বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের যে প্রথাগত শিক্ষা তার না থাকলেও তার যে ভাষা চর্চা, তাকে সম্মান জানাতে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে বিভিন্ন পরীক্ষক নিযুক্ত করা হয়। পরবর্তীকালে একটি বিখ্যাত গ্রন্থ সিপাহী বিদ্রোহের ইতিহাস, যা 5টা খণ্ডে প্রকাশিত হয়েছিল, একটা অনবদ্য সংকলন, পুঙ্খানুপুঙ্খ বিবরণ, আজও মহাবিদ্যালয়ের সেটি পাঠ্য। আমরা শ্রদ্ধার সঙ্গে তাকেও স্মরণ করব। এই ব্যক্তিত্বকে স্মরণ করবেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সঞ্জিত বাবু। সঞ্জিত বাবু আমাদের অত্যন্ত কাছের মানুষ। না, এটুকুই তার পরিচয় নয়, সংস্কৃত কলেজিয়েট স্কুলের শিক্ষকতার পাশাপাশি বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদের অবৈতনিক সচিবের দায়িত্ব পালন করেছেন। পাঠ্যক্রমের আধুনিকীকরণ করেছেন